The Swami and Mother Worship by Sister Nivedita. West Bengal Council of Higher Secondary Education ক্লাস 11 এর ফার্স্ট সেমে রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, যেটা থেকে এই ক্লাসে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লজ আইডেন্টিফিকেশন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগেও আমি যথারীতি দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে বিভিন্ন পার্টে সমস্ত ধরনের টেক্সট বেসড এবং গ্রামার বেসড এমসিকিউজ নিয়ে ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে। আশা করি এতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আগামী পরীক্ষার প্রস্তুতিতেও অনেকটাই হেল্প হবে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাই। ক্লজ আইডেন্টিফিকেশন বেস এমসিকিউ দিয়েছি সবার প্রথমে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, আইডেন্টিফাই দ্য মেইন ক্লজ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স রয়েছে হোয়েন দ্য স্বামী had come. Next question, which part of the sentence is a noun clause? এখানে noun clause কোনটি? To the last word of the book of experience, he could lie back in the arms of his mother like a weary child. এখানে main clause কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। অপশনস, when the Swami had come to the last word of the book of experience, he could lie back in the arms of his mother, নাকি like a weary child, নাকি none of the above। এখানে মেইন ক্লজ হচ্ছে হি কুড লাই ব্যাক ইন দ্য আর্মস অফ হিজ মাদার। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ এটা হচ্ছে মেইন ক্লজ এখানে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আ রিলেটিভ ক্লজ? সেন্টেন্সটা রয়েছে দ্য সুপ্রিম রিভেলেশন টু দ্য স্বামী ওয়াজ অল দিস ওয়াজ বাট আ ড্রিম। এখানে রিলেটিভ ক্লজ কোনটা, মানে সাবঅর্ডিনেট যে ক্লজ সেটা কোনটা? দ্য সুপ্রিম রিভেলেশন টু দ্য স্বামী was, all this was but a dream, none of the above। দেখো, all this was but a dream and the supreme revelation to the স্বামী এই দুটোর মধ্যেই হবে, কারণ অবশ্যই ক্লজ রয়েছে। none of the above তো হবে না, was শুধুমাত্র একটি ওয়ার্ড, ক্লজ নয়। তাহলে আমাদেরকে রাইট অ্যান্সার খোঁজার জন্য আরো শর্ট হয়ে গেল অপশনসগুলো। এই দুটোর মধ্যে দেখো মেইন ক্লজ হচ্ছে সুপ্রিম রিভেলেশন টু দ্য স্বামী এবং সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ হচ্ছে all this was but a dream। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ ইন দ্য সেন্টেন্স। অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করতে হবে। স্বামী বিবেকানন্দ নেভার চেকড আ স্ট্রাগলিং থট। স্বামী বিবেকানন্দ কখনো স্ট্রাগলিং থট চেক করতেন না, সেই পথে তিনি যেতেনই। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে স্বামী বিবেকানন্দ নেভার চেকড আ স্ট্রাগলিং থট, নান অফ দ্য অ্যাবভ। এখানে কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ নেই, কারণ দেখো এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স। স্বামী বিবেকানন্দ নেভার চেকড আ স্ট্রাগলিং থট, এটা একটাই ক্লজ রয়েছে যেটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আ নাউন ক্লজ? এখানে ক্লজ না, এটা হবে ফ্রেজ, নাউন ফ্রেজ। According to Sister Nivedita, Swami Vivekananda's sole imperative was the realization of Brahma। এখানে নাউন ফ্রেজ কোনটা? According to Sister Nivedita, Swami Vivekananda's sole imperative was the realization of Brahman। এখানে অ্যান্সার হয়ে যাবে the realization of Brahma। এটা হচ্ছে নাউন ফ্রেজ এখানে। নেক্সট, আইডেন্টিফাই দ্য কন্ডিশনাল ক্লজ ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে কন্ডিশনাল ক্লজ আইডেন্টিফাই করতে হবে। কন্ডিশনাল ক্লজ মানে জানবে সবসময় ইফ দিয়ে শুরু হয়, তাই তো? If you want to understand the Swami's worship, you must study his life closely। Options, if you want to understand the Swami's worship, you must study his life closely, none of the above, both A and B। if দিয়ে শুরু হচ্ছে, অতএব প্রথম পোর্শনটা if you want to understand the Swami's worship, এটা হয়ে যাবে কন্ডিশনাল ক্লজ, আর পরেরটি হচ্ছে মেইন ক্লজ। তাহলে অপশন A will be the right answer। নেক্সটে আমরা গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, সেন্টেন্স ট্রান্সফরমেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। চেঞ্জ দ্য ফলোইং ইনটু ইনডাইরেক্ট। এভরি ওয়ার্ড আই সে ইজ ফুল অফ স্পিরিচুয়াল fire, said the Swami। Options রয়েছে, the Swami said that every word he says is full of spiritual fire। The Swami said that every word he said was full of spiritual fire।
The Swami said every word he is saying is full of spiritual fire. The Swami says that every word he said was full of spiritual fire. দেখো এখানে says রয়েছে, এটা হবে না। said every word he is saying, এটাও হবে না। এখানে দেখো is রয়েছে, এটাও হবে না। তাহলে অপশন বি একমাত্র ঠিক রুল ফলো করেছে, কারণ এখানে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স যেটা is ছিল was হয়েছে, তাই তো? এখানে is ছিল, সেটা was হয়ে গেছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এক্সপ্লেইন করে দিয়েছি। পাস্ট রিপোর্টিং ভার্ব said রিকোয়ার্স ব্যাক শিফট ইন টেন্স, তাই সেটা said হয়ে যাবে, isটা was হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট, সেন্টেন্স ট্রান্সফরমেশন অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। সেন্টেন্স রয়েছে হি স্পোক লিটল, তাহলে লিটল ইজ স্পোকেন বাই হিম, he was spoken little, little was spoken by him, he had spoken little। দেখো spoke পাস্টে রয়েছে, তাহলে little was spoken by him, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেইনও করে দিয়েছি, কারণ প্যাসিভে আমরা দেখব ভার্বের যে টেন্স সেই অনুযায়ী প্যাসিভে বি ভার্বটা হবে। বোঝা গেছে? নেক্সট, সেন্টেন্স ট্রান্সফরমেশন সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়াজ দ্য লিভিং এম্বডিমেন্ট অফ দ্য ট্রুথস হি purged। এটাকে আমাদেরকে কমপ্লেক্সে বানাতে হবে। he was the living embodiment as he purged truth, as he purged truths he was the living embodiment of them, he was the living embodiment because he purged the truths, he was the living embodiment of the truths which he purged। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, he was the living embodiment of the truths which he purged। কারণ এখানে রিলেটিভ ক্লজ ইউজ করে এটাকে কমপ্লেক্স বানাতে হবে। কমপ্লেক্স বানানো মানে কি, এখানে একটাই মেন ক্লজ আর বাকি সব সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে এটাকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে বানাতে হবে, তাই এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, এইখানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। হি ডিড নট স্পিক মাচ, তো অপশনস কি কি রয়েছে? হি ওয়াজ আ সাইলেন্ট ম্যান, হি ওয়াজ নট ভেরি টকেটিভ, হি স্পোক লিটল, হি রিমেইনড কোয়াইট। তাহলে দেখো হি ডিড নট স্পিক মাচ, বেশি কথা বলে না মানে কি, সে কম কথা বলে, তাহলে এখানে হয়ে যাবে হি স্পোক লিটল। আরও ডিড নট রয়েছে, তাই তো পাস্টে রয়েছে, তাই স্পোক হয়েছে এখানে। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্সপ্লেইনও করে দিয়েছি এখানে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, সেন্টেন্স ট্রান্সফরমেশন কমপ্লেক্স টু সিম্পল। এখানে সেন্টেন্স রয়েছে দো হি স্পোক লিটল হিজ ওয়ার্ডস ওয়্যার ফুল অফ স্পিরিচুয়াল ফায়ার। এখানে কমপ্লেক্স থেকে আমাদেরকে সিম্পলে বানাতে হবে। অপশনস, হিজ ওয়ার্ডস ওয়্যার ফুল অফ স্পিরিচুয়াল ফায়ার অ্যান্ড হি স্পোক লিটল। ইন স্পাইট অফ স্পিকিং লিটল হিজ ওয়ার্ডস ওয়্যার ফুল অফ স্পিরিচুয়াল ফায়ার, হি স্পোক লিটল বাট উইথ স্পিরিচুয়াল ফায়ার, হি ওয়াজ সাইলেন্ট দো স্পিরিচুয়াল। এখানে দো আছে হবে না, এখানে বাট আছে হবে না, এখানে তো অ্যান্ড আছে হবে না। দেখো এটা ঠিক, কারণ ইনস্পাইট অফ স্পিকিং লিটল, এখানে স্পিকটাকে একটাকে আমি আইএনজি দিয়ে চেঞ্জ করে দিয়েছি, এবং অন্য ক্লজে শুধুমাত্র হিজ ওয়ার্ডস ওয়্যার ফুল একটাই ভার্ব রয়েছে, তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? দো হি স্পোক লিটল এটা হচ্ছে কমপ্লেক্স, ইনস্পাইট অফ স্পিকিং লিটল এটা হচ্ছে সিম্পল, তাই অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ইনস্পাইট অফ স্পিকিং লিটল হিজ ওয়ার্ডস ওয়্যার ফুল অফ স্পিরিচুয়াল ফায়ার, তো এখানে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল সেন্টেন্স ট্রান্সফরমেশন এবং ক্লজ আইডেন্টিফিকেশন বেসড সমস্ত ধরনের এমসিকিউ স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছো প্রথম থেকে শেষ পর্যন্ত, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, এই ধরনের আরও ভিডিওস পেয়ে যেতে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এছাড়াও অনলাইন ক্লাসেস, নোটস, পিডিএফ এই সমস্ত কিছুর জন্য তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।